মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের বাঁকুড়া ট্রিপের ডে 2। ডে 1 এ আমাদের দুটো ব্লগ এসেছে। একটা হচ্ছে আমরা কলকাতা থেকে বাঁকুড়া এসেছি আর আমাদের এই যে রুমটা কেমন সেটা দেখিয়েছি। আর ডে 2 এর যে ব্লগটা সেটাই ওই সন্ধেবেলা যে আমরা বারবিকিউ করেছি আর সন্ধেবেলা রিসর্টের পরিবেশটা কিরকম হয় দেখিয়েছি। এখন আমি যাচ্ছি ব্রেকফাস্ট করতে, বাকিরা সবাই এখনো রেডি হচ্ছে, আমি যাচ্ছি নিচে। আজকে আমি যেটা করব, আমি আপনাদের পুরো রিসর্টটা ঘুরে দেখাবো, কারণ রিসর্টটা অনেক বড়, অনেকটা জায়গা নিয়ে। এখান থেকে ডে 2 ব্লগটা শুরু হচ্ছে, তারপর আমরা ব্রেকফাস্ট করব। আর তারপর কি প্ল্যান আছে এখন ঠিক হয়নি, সবাই মিলে ঠিক করতে হবে। তো আপনারা দেখতে থাকুন আর শুরুতেই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ও এই যে এখানে ভোরবেলা খেজুরের রস দিয়ে গেছে, সেটা খাওয়া হচ্ছে। এখন ভোরবেলা নেই আর, বাট তাও ঠিকই আছে, মানে খুব আগে দেখেছিলাম। কেমন লাগছে খেজুরের রস খেয়ে? তোমার কেমন লাগছে? খাও খাও, অনেকটা দিয়েছে, অনেকটা। এই যে সিঁড়িটা দিয়ে নামলাম ওপরে, আমরা খেজুরের রস খাচ্ছিলাম। খেজুরের রস সকালবেলা দিয়ে গেছে, কারণ কাল লোকজন বলেছিল। এই যে দেখুন নিচে 4টে রুম আমি দেখাচ্ছি। এই যে পিয়াল, শাল, তমাল আর হিজন, এই 4টে রুম হচ্ছে নিচের। এখানে একটা বেরোনোর জায়গা আছে, বাইরে আমাদের গাড়ি আমি দেখাচ্ছি। আর ওপরে আমি একবার যাচ্ছি, এখানটা বেশ সুন্দর কাঁচ দিয়ে এই জায়গাটা করেছে যাতে আলো টালো আসে। আর ওপরেও হচ্ছে 4টে রুম। এই যে ওইদিকে 2টো রুম, এইদিকে 2টো রুম, সামনের 2টো রুম আর পেছনের বাঁদিকে রুমটায় আমরা আছি। সামনের 2টো রুমের সামনে ব্যালকনি আছে। এই যে এই ভিউটা যেটা আমি নিচে গিয়ে দেখাচ্ছি, পেছনের রুমের ব্যালকনি থেকেও কিন্তু খুব সুন্দর ভিউ রয়েছে, পুরো গাছপালা দেওয়া। তো এইদিকে হচ্ছে নিচে যেরকম 4টে রুম দেখালাম, ওপরেও কিন্তু 4টে রুম। ওই যে হাসানদা দাঁড়িয়ে আছে, সবাই এখন ব্রেকফাস্টের জন্য যাবে বলে। তো চলুন আমি নিচে যাই আর আপনাদের নিচটা ঘুরে ঘুরে দেখাই। এইখানটা বেরিয়ে একটা গেট মতো আছে, খুব সুন্দর। এটা আরো ভালো যে সিকিউরিটি পারপাসে এইখানটা কিন্তু সারা রাত সিকিউরিটি বসে থাকে এই জায়গাটাতে নিচে, কারণ এদের খাওয়ার জায়গা থেকে এইখানটা যেহেতু অনেক দূর, তাই সিকিউরিটি থাকে আর আলো ফালোও জ্বলে, সার্চ লাইটও ফেলে যাতে কমিউনিকেট করতে পারে ওই পাশের সাথে। আচ্ছা, ওই পাশের সাথে বলছি কারণ আপনারা যারা গতকালের ব্লগগুলো দেখেছেন তারা অলরেডি জানেন যে আমরা আছি এই বিল্ডিংটাতে আর আমরা খেতে যাচ্ছি ওই দূরের সাদা বিল্ডিংটাতে। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার 3টেতেই ওই পাশে যেতে হবে। আর নিচ থেকে আমি আরেকবার দেখিয়ে দিই, এই যে 2টো সামনের ব্যালকনি, এই 2টো রুমে আমরা আছি। ওই যে সুব্রতা দাঁড়িয়ে আছে এই দিকের ব্যালকনিটাতে, ব্রেকফাস্টের জন্য যাবে। এখানে দেখুন লেখা আছে অক্সিজেন জঙ্গল রিসর্ট। আর এই 2টো রুম ছাড়া যেটা দেখালাম আমি তখন, পেছন দিকে রুম আছে এবং তাদেরও কিন্তু ব্যালকনি থেকে খুব সুন্দর ভিউ। এই যে ভিউটা দেখছেন এটা কিন্তু পেছন দিকে বাঁ দিকে রুম থেকে পুরো ভিউটা। সো বুঝতেই পারছেন প্রত্যেকটা রুম থেকে ভিউ আছে। আমি এই চারপাশটা একবার দেখাচ্ছি, দেখুন দূরে এত সুন্দর লাগছে দেখতে। এখানটা ধান চাষ হচ্ছে এবং ফেন্সিং দেওয়া, অবশ্যই যাতে হাতি টাতি না আসতে পারে। এই দেখুন চারপাশটা পুরো ফাঁকা, সামনেটা পুরো ফাঁকা। এই যে বিল্ডিংটা এর সামনে পুরোটাই ফাঁকা, একদম অলমোস্ট 360 ডিগ্রি ভিউ। আচ্ছা, এবার আমি ওই পাশটায় যাচ্ছি যেখানে আমাদের গাড়ি রাখা আছে। এইখানে এরা সব জায়গায় জায়গায় ইদার গাঁদা ফুল নয়তো গোলাপ ফুল, ওই পাশে আরো নানা রকম ফুলের চাষ করেছে। ওইদিকে অনেকটা হয়ে গেছে, এদিকে হয়তো আবার নতুন করে লাগিয়েছে। এই যে মাঝের জায়গাটা দেখছেন না, এই যে সামনে যেখানে দূরে জঙ্গল দেখা যাচ্ছে, এইখানটাও কিন্তু পুরো জঙ্গল, মানে বড় বড় ঘাস হয়ে গেছে, কিন্তু পুরোটাই ফাঁকা, কিচ্ছু নেই সামনে। এই পাশে আমাদের গাড়িগুলো রয়েছে, যে মানে আপনি যেখানে থাকছেন সেখানে এনে গাড়িটা রাখতে পারেন যাতে ওই দূর থেকে হাঁটতে হাঁটতে না আসতে হয়। বাট ওইদিকেও কিন্তু ওই সাদা বিল্ডিং এর সামনেও, এই যে যেখানে আমরা খেতে যাচ্ছি ওখানেও কিন্তু পার্কিং এরিয়া আছে, যেটা আমি দেখাচ্ছি। আচ্ছা, এবার আমি সামনের দিকে যাচ্ছি। এখানের একটা সুন্দর ব্যাপার হচ্ছে, যখনই খেতে যাবেন এই সুন্দর এরম লাল মাটির রাস্তা দিয়ে যেতে পারবেন। খুব সুন্দর, মানে এখন মোটামুটি প্রায় 10:30 বেজে গেছে, না তো গরম লাগছে না ঠান্ডা। আর সব থেকে যেটা বড় কথা, খুব সুন্দর লাগছে এই রাস্তাটা দিয়ে হাঁটতে। এই যে এই পাশটা আমাদের যেতে হবে খাওয়ার জন্য।
আর বা দিকটা মানে এরকম সোজা গিয়ে বা দিকটা আমি দেখাচ্ছি, এইখানে গিয়ে মেন রোড, মেন গেট। এই মেন গেটটা যে কত দূরে তার কোনো কল্পনা নেই। আমরা কাল রাত্রে একটু হাঁটছিলাম, মেন গেট অবধি পৌঁছতেই পারিনি, এতটাই দূরে। মানে বিশাল বড় জায়গা নিয়ে রিসর্টটা বানিয়েছে, বিশাল। মেন গেট অবধি তো আমি যেতে পারবো না ইন দ্য সেন্স অনেকটা হাঁটতে হবে। তো আমি আপনাদের দেখাচ্ছি, এই যে এই পাশটা যে রাস্তাটা যাচ্ছে না বাঁদিকে সোজা, এই রাস্তাটা, এইটা দিয়ে অনেকটা হাঁটলে তবে গিয়ে মেন গেট। সেখান দিয়ে পুরোটা গাড়ি নিয়ে আসলাম, এসে সোজা গিয়ে আমরা পার্ক করেছিলাম প্রথমে। আর এই যে ডান দিকে যেখানে আমরা আছি এইটাতে, তো আমি আবার সোজা খাওয়ার জায়গাটায় যাচ্ছি। ওই পাশে আমাদের বারবিকিউ এর জায়গা ছিল, আর আমাদের টেন্ট এরিয়া যেটা, যারা টেন্টে থাকবেন তাদের কিন্তু এই পাশটা, এই সোজা গিয়ে। এই দেখুন বাঁ দিকে ঘন জঙ্গল, বাঁ দিকে ঘন জঙ্গল। আমি সোজা হাঁটছি, আমার এই রাস্তাটা দিয়ে হাঁটতে কিন্তু খুব ভালো লাগছে, রাতে বলুন সকালে বলুন। রাত্রে প্রচণ্ড ঠান্ডা লাগছিল, ভালো ঠান্ডা ছিল, যদিও টেম্পারেচার আমার দেখা হয়নি, বাট অন্তত 12 তো ছিলই খাওয়ার পর যখন হাঁটছিলাম, খুব কম করে হলেও। আচ্ছা, এই যে সামনে দেখছেন একটা গেট মতো করা আছে, এই যে এগোচ্ছে এরকম দুপাশে টায়ার দিয়ে, এইখানটা কিন্তু ঢুকে ওদের ওই খাওয়ার জায়গাটা প্লাস ক্যাম্প এরিয়া প্লাস বারবিকিউ ক্যাম্প প্লাস টেন্ট এরিয়া, মানে যা বলে আর কি। এই যে দেখুন এরকম টায়ারগুলো দিয়ে রাখা, সুন্দর গাছ টাছ দিয়ে একটা এরকম গেট মতো করা, এখানে গেট রয়েছে, এই যে গেট। তারপর ঢুকছি, সুন্দর দুপাশে বাগান মতো করেছে, একটা টিউবকল আছে আবার, এই যে একটা টিউবকল, এটা আমি কাল রাত্রে লক্ষ্যই করিনি, এখন দেখছি। এটা ফর শো না চলে জানি না, মনে হয় না চলে। আর এখানেও দেখুন সব ওই ফুল গাছের চাষ টাস করেছে। মাঝখানটা দেখুন খুব সুন্দর করে ওরা ফুল গাছ টাছ লাগিয়েছে, এরকম সাজিয়েছে মতো। এই জায়গাটা আমার খুব সুন্দর লাগছে, এই জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছে, গোল মতো, পুরো পুরো গোল। এখানটা ফটো সেশনের জন্যই করেছে যা মনে হচ্ছে, খুব সুন্দর লাগছে এই জায়গাটা আমার। অনেক ফুল টুল রয়েছে, অনেক গাছ টাছ রয়েছে। দেখুন আপনি কতটা জায়গা, এটা পুরো সোজা ওইদিকে তো আমি কোথা দিয়ে হেঁটে হেঁটে চলে এলাম। আচ্ছা, এটা যেটা বলছিলাম, এই যে পার্কিং এরিয়া, পার্কিং এরিয়া, এখানে ফার্স্ট আমরা গাড়ি রেখেছিলাম, এইটা খাওয়ার জায়গা এই পাশটা, কিন্তু পরে আমরা যেখানে থাকছি সেখানে নিয়ে চলে গেছিলাম, মানে যারা টেন্টে থাকবে তারা এখানে গাড়ি রাখতে পারে। আচ্ছা, এই পাশটা হচ্ছে কাল রাত্রে আমরা বারবিকিউ করছিলাম বা বনফায়ার, আমি ওখানটা যাচ্ছি। এখানটা দেখুন সুন্দর এরকম দুপাশে বাগান মতো করেছে, মানে বেসিক্যালি ফুলের চাষ টাস করছে। আর এটা হচ্ছে টেন্ট এরিয়া, টেন্ট এরিয়াতে আমি যাচ্ছি এই দিকটায়। তার আগে আপনাদের বনফায়ারের জায়গাটা দেখাচ্ছি, এখানে ওয়াশরুম দিস হয়ে লেখা আছে, আই থিঙ্ক যারা টেন্টে থাকে, এই যেই পাশে টেন্টে তাদের জন্য। এইখানটায় দেখুন আমরা কালকে রাত্রে বারবিকিউ করছিলাম। এই যে অনেকগুলো আছে এখানে, 1টা 2টো 3টে, এই পাশে আরও 2টো আছে, 5টা 6টা, টোটাল 6টা, অনেকটা জায়গা। তার মধ্যে এই দিকটাই পুরো কমপ্লিট করে রেখেছে, এরকম চারদিকে বসার জায়গা টায়গা করে। এই যে অনেকটা জায়গা জুড়ে এখানে চেয়ার টেবিল দিয়ে দিয়েছিল কালকে, আমাদের সন্ধেবেলা চাটা খেলাম। আর এখানেও আপনি এমনি বসে তো দেখতেই পাচ্ছেন বনফায়ার করার জায়গা এই পাশেও রয়েছে। আচ্ছা, এবারে আমি একটু টেন্টটা দেখাই। লোকজন এখনো আসেনি খেতে, আমার যা খিদে পাচ্ছে তাই ভাবলাম আপনাদের ততক্ষণ দেখিয়েই দিই জায়গাটা। এইটা হচ্ছে টেন্ট এরিয়া, লেখাই আছে টেন্ট এরিয়া। এখানেও বেশ সুন্দর করে সাজিয়েছে চারপাশটা গাছ টাছ দিয়ে। এই যে
এইটা হচ্ছে ওনাদের কিচেন, কিচেন লেখা আছে, ওই দিকটা যাচ্ছি। তো টেন্ট এরিয়াতে দেখুন, কালকে একজন বলছিলেন 16টা টেন্ট আছে, বাট আমি এখানে হয়তো সব কটা এরা অ্যারেঞ্জ করেনি যেহেতু এখন ফাঁকা। এখানে আমি 3টে টেন্ট দেখতে পাচ্ছি। আমার গতকালের যে রাতের ব্লগটা, ওটা কিন্তু টেন্টের ভেতরটা আমি দেখিয়েছি, তো আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো এখানে দেখুন পরপর টেন্ট রয়েছে, আর এই দিকগুলো আই থিঙ্ক বসানো হয়, বাট বসানো হয়নি, মানে জায়গা প্রচুর। সামনেটা জাস্ট দেখুন, এই দেখুন অনেকটা জায়গা, মানে এই যতগুলো এই পাশে ততগুলো আবার এই পাশেও টেন্ট করার জায়গা। এখন জাস্ট টেন্টগুলোকে পাতা হয়নি, ওই যে বললো 16টা, 1 2 3 4 5 6 7 8, ইয়েস কারেক্ট, এদিকে 8টা এদিকে 8টা, 16টা টেন্ট বসতে পারে। আর এক একটা টেন্টে 2 জন করে মিনিমাম থাকতে পারে, আই থিঙ্ক 2 জন করেই থাকে যেরকম ছিল। আমি কিন্তু গতকালের ব্লগে টেন্টের ভেতরটা দেখিয়েছি সন্ধেবেলা। এখানটা একটা বিশাল গাছ, আর নিচটা দেখুন কি সুন্দর লাল ইট দিয়ে বাঁধানো। আচ্ছা, তো টেন্ট এরিয়া হয়ে গেল। এইখানে হচ্ছে নাদের কিচেন, দেখুন সোজা কিচেন লেখা আছে, বাঁ দিকে হ্যান্ড ওয়াশ এরিয়া, সোজা এখানটা রিসেপশন মতো যেখানে আমাদের আইডি টাইডি নিল, স্টাফ রুম লেখা আছে। এই যে আমি সামনেটা যাচ্ছি, লোকজন আসছে বকবক করতে করতে। আর এইটা হচ্ছে ডাইনিং, এখানেই আমরা সকাল বিকেল খেতে আসছি। এই যে লোকজন এখানে বসে আছে, চলুন ডাইনিংটা দেখা একবার। এই যে ডাইনিং দেখুন, অনেকগুলোই চেয়ার টেবিল পাতা যাবে, যেহেতু কেউ নেই তাই ওনারা পাতেননি। এই যে এই হচ্ছে ডাইনিং এরিয়া। এবার আমরা ব্রেকফাস্ট করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রচণ্ড খিদে পেয়েছে, ব্রেকফাস্ট করব। ওই যে 2 জন এসে গেছে, বদমাইশি করছে, তার মধ্যে একজন প্রচণ্ড, এখনো ঋদ্ধি আসেনি, এবার খেয়ে নেবো। আপনাদের পুরো রিসর্টটা তো দেখিয়ে দিলাম ঘুরিয়ে ঘুরিয়ে। এবার আমরা খেতে যাব, ব্রেকফাস্ট তো বলে দিলাম দিয়ে দিতে। ওরা অনেকক্ষণই ফোন করেছিল, সবার ওই রেডি হয়ে আস্তে আস্তে যা টাইম লেগে যায়। ঋদ্ধিও এসে গেছে, আর সৌমেনদা আর হাসানদা এসে গেছে, শুধু শুভ্রদার আসা বাকি আছে। ওরা দিচ্ছে ততক্ষণ ব্রেকফাস্টটা। আর কালকের যেটা গতকাল রাত্রে যে আমরা বারবিকিউ করেছিলাম, আমি ওই ব্লগে বলতে ভুলে গেছিলাম, আমাদের লেগেছিল হচ্ছে 1 কেজি চিকেনে 650 টাকা। তো আর আমার ফিশটা আলাদা করে কত আর জিজ্ঞেস করিনি, একটাই 400 গ্রামের একটা ওই কি বলবে পোনা মাছ মতো দিয়েছিল। খুব ভালো করে যত্ন করে কিন্তু এখানে বারবিকিউটা করে, মানে আপনারা যারা আসবেন তাদের আমি সবসময় সাজেস্ট করবো বারবিকিউ মাস্ট। এখানে ঋদ্ধি আগের বার এসেছিল, বলেছিল খুব যত্ন করে করে, খুব ভালো করে। আর আমিও কালকে দেখলাম সত্যি ভালো, আমি তো চিকেনটা খাইনি, ওরা খেয়েছে, খুবই ভালো লেগেছে। আর এখানে খাওয়ার কোয়ালিটিও ভালো, এখনো অবধি বেশ ঠিকঠাক আর কি খাওয়ার কোয়ালিটি। কিন্তু এটা একটাই ব্যাপার যে যা মেনু থাকে তাই থাকে, ওর মধ্যে চেঞ্জ হয় না। যেমনি ব্রেকফাস্টে ওই ব্রেড জ্যাম, ব্রেড বাটার, এগ পোচ, বয়েলড এগ এইসব, না হলে লুচি সবজি এরকম টাইপের থাকে। আমরা যেমনি ব্রেড জ্যাম নিয়েছি প্রত্যেকে, ওরা নিয়েছে পোচ আর আমি হচ্ছি বয়েলড এগ। আর ডিনারে জেনারেলি চিকেন দেয়, ভাত বা রুটি অপশন, মানে যেটা আপনি খাবেন। আর লাঞ্চে থাকে মাছ, মাছ বলতে রুই মাছই থাকে। বাট আপনি যদি চান কাস্টমাইজ করতে পারবেন, যেমনি আমাদের সাথে যারা এসেছিল ওরা মাটন খায়, আমি আর ঋদ্ধি মাটন খাই না, তো ওরা বলেছিল মাটন খাবে। তো ঋদ্ধি আসার 2 দিন আগে ফোন করে দিয়েছিল যে আমাদের 3 জনের 5 জনের মধ্যে 3 জনের জন্য মাটন হবে, বাকিদের জন্য মাছ। তো ওনারা কিন্তু সেই ব্যবস্থা করে দিয়েছিলেন। তো সেটা আপনাদেরও জানিয়ে রাখে, আপনারা যদি চান যে মাছের বদলে মাটন খাবেন বা চিকেন খাবেন, তো আপনারা সেটা আগে থেকে বলে দিতে পারেন। বাট এখানে মাছের অপশনটা একটু কম, কারণ যেমন আমরা বলেছিলাম একটু পমফ্রেট মাছ যদি পাওয়া যায়, তো ওনারাই বলছেন যে এখানে গ্রাম এরিয়া, তো আমাদের অত মাছের অপশন থাকে না, জেনারেলি রুই কাতলার মধ্যেই থাকে। তো যারা মাটন চিকেন খেতে চান তারা দেদার খেতে পারবেন। আর মাটনটা খুব ভালো হয়েছিল, ওরা খেয়েছে বলছিল খুব সফট ছিল, একদম পাতলা করে সিম্পল ওয়েতে করেছিল। তো মাটনটা খুবই ওদের আর কি ভালো লেগেছে। যাই হোক, এখন আমার এত খিদে পেয়ে গেছে, আমি ব্রেকফাস্ট করে নিয়ে তারপর দেখবো আমরা কি করব না করবো, এখনো কিছু ঠিক করিনি। আশেপাশে একটু হয়তো বেরোতে টেরোতে পারি, আমার ইচ্ছা আছে ওই বাঁকুড়ার এখানে যে মাটির জিনিসগুলো হয় ওগুলো কেনা, বাট সেটা আজ হবে না কাল হবে সেটা এখনো ঠিক হয়নি। তারপরে তো ব্রেকফাস্টটা করে নিই। এই যে এসে গেছে আমাদের ব্রেকফাস্ট। আমার হচ্ছে এই যে বয়েলড এগ, ব্রেড আর মিষ্টি, আর ওদের পোচ, আর বাকি সেম। পোচ একটা দিয়েছে, এখন আরো আসবে। বাটার লাগানো আছে রে, দাদা একটু পিপার দেবেন, এই গোলমরিচ দেবেন একটু।
এই যে ভিউটা দেখালাম না, এটাই হচ্ছে পেছন দিকে রুমের ব্যালকনি থেকে ভিউ। দেখুন একদমই মানে সবকটা রুমেরই ভিউ খুব সুন্দর, পুরো একদম বিস্তৃত ধান ক্ষেত আর এদিকে বড় বড় গাছ। আর আমাদেরটা তো পুরো দেখেছেন ফ্রন্ট ভিউ, বেশ ভালো। এখন আমি স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। এবার জনগণ প্রথমে বললো যে বেরোবে, বেরিয়ে এখানে একটু আশপাশটা দেখবে, তারপর এখানে বেলিয়াটোর ওখানে একটা মার্কেট এরিয়া আছে ওখানে যাবে, কিন্তু ম্যাক্সিমাম লোকজন ল্যাদ খেয়ে বলছে লাঞ্চ করে বেরোবে। তো দেখা যাক কোনটা হয়, একটু তো একবার হলেও বেরোবো। এখানে মেনলি যারা আসে তাদের জন্য বেস্ট হচ্ছে বন্ধু বান্ধব মিলে আসুন, কাপল আসুন, যাই আসুন, এখানে থেকে নেচারটাকে এনজয় করবেন। মানে আর এখান থেকে কাছাকাছি কিন্তু অনেকগুলো ঘোরার জায়গা আছে, শুশুনিয়া পাহাড়, তারপরে এখান থেকে কামার পুকুর বা জয়রামবাটি কোনোটাই খুব ভুল না হলেও যাওয়া যায়, মানে খুব দূরে নয়। তারপরে আরও আমি দেখছিলাম, আমি ভুলে গেছি, দেখতে হবে, আমি ভুলে গেছি, বাট অনেকগুলো এখান থেকে সাইট সিন করার জায়গা আছে। আমরা করছি না, কারণ কামারপুকুর জয়রামবাটি হয়তো আমরা আলাদা করে আসবো। রিদ্ধি শুশুনিয়া পাহাড়টা বলছিল, কিন্তু এখানে লোকজন বলছে শুশুনিয়া পাহাড়ে গেলে লেট হয়ে যাবে, সকালেও সবার উঠতে লেট হয়েছে, ওই জন্য আমরা কেউ যাচ্ছি না আপাতত। বাট যেটা করব, ইদার লাঞ্চের আগে বা লাঞ্চের পরে একটু তো বেরোবো, আশপাশে গ্রামটা একটু ঘুরে দেখবো। আমার খুব ইচ্ছা বাঁকুড়ার ঘোড়া কেনার, জানি না পাবো কিনা। এখান থেকে বিষ্ণুপুর একটু লং হয়ে যাবে, কিন্তু যাওয়া যায়, মানে আর কি যাওয়া যায়। যাই হোক, এখন একটু বেরোই, মানে নিচে যাই, তারপর দেখি কখন বেরোবো না বেরোবো। এই গাছ আমরা বেরোলাম, এটা এত ছ্যাবলামি করছে, এই যে গেট অব্দি অনেকটা জায়গা, একদম থ্যাংক ইউ। কি বাজে, আমরা এখন বেরোচ্ছি। আর এখানে দেখুন মেন গেটটা কতটা দূরে, আমরা কাল হাঁটতে হাঁটতে এসেছিলাম, এতটা অনেকটা হাঁটতে হয়, মানে বিশাল এরিয়া নিয়ে রিসর্টটা। কোথায় যাচ্ছি গো আমরা? এই যে পেছনে শয়তান তিনটে বসেছে, না শুধু রিদ্ধি বাদে। আচ্ছা আমরা যাচ্ছি কোথায়? না না না, শুভ্রদা খুব ভালো, শুভ্রদা আর রিদ্ধি ভালো, আর হাসান দাও খুব ভালো, শুধু এইদিকে যেটা বসে আছে শয়তান। আমার সাথে আছে আসমানা হাসান। এই আমরা যাচ্ছি কোথায় বলো? জানি না। আচ্ছা আমরা কোথায় যাচ্ছি জানি না, তাই তো মার্কেটে যাব, একটু দেখবো বেলিয়াটোর। হ্যাঁ, এই যে গেট যাব, যদি ইন কেস পসিবল হয় তো গেট দিয়ে সবে বেরোলাম আমরা। বিষ্ণুপুরের দিকেও যাব। এখানে না লাল মাটির রাস্তাটা খুব সুন্দর, কি সুন্দর দেখুন সামনে রাস্তাটা, পুরোটাই জঙ্গল, ঠিক আছে, জঙ্গল এরিয়া, ওয়াও, বন্য পশুরাও থাকে, দারুণ দারুণ লাল মাটির রাস্তা, জঙ্গল। এন্ড ঠিক আছে, লেটস এক্সপ্লোর সাম সাইট সিনস। রাস্তাটা বেশ উঁচু নিচু কিন্তু খুব সুন্দর, বাইকে গেলে আরো অ্যাপ্রোপ্রিয়েট। ওরে কি সুন্দর দেখুন, রিসর্ট থেকে বেরিয়ে আর আশেপাশে কোনো দোকান টোকান কিচ্ছু নেই, জাস্ট এই রাস্তাটা অনেকটা গিয়ে তবে কিন্তু মেন রাস্তা পড়ে। আচ্ছা আমরা তো বেরিয়েছিলাম, বেরিয়ে একটা জায়গায় চাটা খেলাম, বাট যেটা দেখলাম যে আমাদের সেভাবে কোথাওই যাওয়া হচ্ছে না। আমরা সুন্দর রাস্তা দিয়ে ড্রাইভ টাইভ করে এলাম। তো কালকে যাওয়ার পথে আমরা একটা শ্মশান কালী মন্দির দেখেছিলাম, যেখানে পুরো মেন রোড, তো আমি আর রিদ্ধি আর সৌমেনদা নেমেছিলাম। তো সেই শ্মশান কালী মন্দিরটা আমার দারুণ লেগেছিল, আমি বললাম ওখানেই চলো, আপনাদের জাস্ট দেখাচ্ছি। দেখুন এখানে একটা পুকুরটা খুব সুন্দর, আমি কাল অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কারণ সৌমেনদার কল এসেছিল। এবার আমি মন্দিরের ভেতরটা ঢুকছি, আপনাদের দেখাচ্ছি, খুব সুন্দর। এটা হচ্ছে বেলিয়াটোর শ্মশান কালী মন্দির। এটা কোনো স্পট নয় সাইট সিনের, বাট আমরা একটা স্পট করেছিলাম গতকাল, তার জন্য আমরা যাচ্ছি। বাট দিদি আমরা তো এটা দিয়ে ঢুকিনি কালকে। ওকে, তো চলুন আপনাদের শ্মশান কালী মন্দিরটা দেখাই, এরপরে আমরা রিসর্টে ফিরবো, কারণ আমাদের দূরে কোথাও আর যাওয়া হলো না। মানে আমরা ভেবেছিলাম বিষ্ণুপুর যাবো, বাট লোকজন এত বেরোতে দেরি করেছে, তার লাঞ্চ টাঞ্চ আর করা হবে না। তো চলুন আপাতত শ্মশান কালী মন্দিরটা আপনাদের দেখাই। এই দেখুন এই পাশে পুকুরটা, কারণ টলটলে জল। আমরা কাল একটা অন্য দিক দিয়ে ঢুকেছিলাম, ওই জন্য আমি প্রথমে চিনতে পারিনি।
অ্যাজ ইউজুয়াল লাল মাটির রাস্তা, আর সামনে মন্দির। এখানে একটা কুয়ো আছে, মানে একদম যদি রাত্রিবেলা আসা যায় না, এটা পুরো গা ছমছমে একটা পরিবেশ হবে। আমরা কালকে কোন দিকটা দিয়ে ঢুকলাম? এই দিক দিয়ে, চিনতে পারছি না কেন। ও বুঝে গেছি। এই যে রিদ্ধি সুব্রদা ছবি তুলতে ব্যস্ত, সৌমেনদাকে দেখতে পাচ্ছি না, ছবি তুলতে ব্যস্ত, শুধু আমরা এখানে ছবি তুলবো। হ্যাঁ, ফ্রি হাতে দাঁড়িয়ে। আর হাসান দা পুকুরের ধারে দাঁড়িয়ে আছে। তো চলুন ফার্স্টে আপনাদের দেখিয়ে দিই। এই যে এখানে এই কুয়োটার কথা আমি বলছিলাম। এইখান দিয়ে আমরা ঢুকেছিলাম কালকে। এটা হচ্ছে এন্ট্রান্সটা বেসিক্যালি। এই দেখুন এখানে একটা কুয়ো, আর এইখানে মন্দিরটা কিন্তু বেশ বড়। মন্দিরের ভেতরে প্রবেশ নিষেধ, বাট মন্দিরটা আপনাদের তো দেখাবো। ওই যে সৌমেনদা ঘুরছে। না আমি ওইখান থেকে দেখাবো। 9:30 থেকে দেখছিলাম একটা কোথায় লেখা আছে। এই যে মন্দিরটা, এটা বন্ধ আছে, আমি ইয়ে থেকে তো দেখাতে পারবো না। মন্দিরটা দেখুন, খুব সুন্দর। এই যে শ্রী শ্রী শ্মশান কালী মন্দির, স্থাপিত 1378। আর চারপাশটা দেখুন, রাত্রিবেলা আমি তো শিওর পুরো একদম গা ছমছমে পরিবেশ হবে। এইদিকেও একটা মন্দির মতো রয়েছে, সামনেটা যাই। চারপাশটা পুরো জঙ্গল, পুকুর, মাঝখানে একটা শ্মশান কালী মন্দির আর কুয়ো। আরে বাস, দারুণ ব্যাপার। এখানে শ্রীকৃষ্ণের মূর্তি রয়েছে, আরো কিছু রয়েছে। এই যে আপনাদের সামনে থেকে মূর্তিটা দেখাচ্ছি, এই দেখুন, এটা ভেতরে। আর আজকে কিছু পুজো রয়েছে। এই জাস্ট ফিরলাম আমরা ঘুরে টুরে, এবার লাঞ্চ করব। ডিরেক্ট লাঞ্চের এখানেই চলে এসেছি। এই যে শুভ্রদার গাড়িতে নিয়ে আমরা গেছিলাম আজকে 5 জন একটা গাড়িতে। শুভ্রদার গাড়িটা দাঁড় করিয়ে দিয়েছে এখানে। তো এবার ডিরেক্ট লাঞ্চ করব। বিভৎস খিদে পাচ্ছে আজকে সবার, মাটন আমার বাদে। রিদ্ধিও মাটন খাচ্ছে, আমি তো মাটন খাই না, তো আমার মাছ অ্যাজ ইউজুয়াল। যাই হোক, খেয়ে নিই, তারপর খেয়ে দিয়ে আপনাদেরকে আমি বলবো যে এখানে থাকতে আমাদের কিরকম কি খরচ টরচ লেগেছে সব বলবো। এই যে লাঞ্চ করতে চলে এসেছি, খাবার দাবার এসে গেছে। আজকে একটা অন্য তরকারি করেছে, ওই 5 মিশালির তরকারি মনে হচ্ছে। এটা বেগুন ভাজা, আর এখানে সবার মাছ, আমার মাছটা মাটন আছে এদের, আমি বাদে প্রত্যেকের মাটন। তো মাটনটা আসছে। এবার আমাদের এত খিদে পেয়েছে, আমাদের খাওয়া দাওয়া করতে হবে। রিদ্ধি অলরেডি স্টার্ট করে দিয়েছে, হাসানদা বসছে, সৌমেনদা আসেনি, খেতে দেওয়া হবে না সৌমেনদাকে, হাত ধুতে গেছে। এই জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট হলো। এবার আবার ওই হেঁটে হেঁটে আমাদের কটেজের দিকে যাচ্ছি। আচ্ছা, এবার আপনাদের বলে দিই এখানে থাকতে আমাদের কিরকম কি খরচ হয়েছে। জায়গাটা তো আপনাদের দেখালাম, খুবই সুন্দর, বিশাল বড় এরিয়া নিয়ে। আর একটাই বিল্ডিং আছে, মানে একটাই কটেজ আছে যেখানে 8টা রুম রয়েছে। সেই জন্য কটেজের সামনে বলুন পেছনে বলুন বিশাল ভিউ, মানে পুরোটাই ফাঁকা। এছাড়া টেন্ট রয়েছে এখানে 16টা, যেটা ওই আমার পেছন দিকে যেখানে খেতে গেছিলাম আমি দেখিয়ে দিয়েছি, ওইখানে টেন্টও রয়েছে। টেন্টের খরচ আমি জানি না, কটেজে আমি বলে দিচ্ছি আমাদের 2 দিন 2 নাইট 3 ডেজ ছিলাম, তাতে আমাদের খাওয়া দাওয়া নিয়ে পার হেড 3500 পড়েছে, মানে দুজনের 7000 টাকা। ঠিক আছে, এবার এই যে খাওয়া দাওয়া বলছি, এই খাওয়া দাওয়ায় কিন্তু আছে ব্রেকফাস্ট, লাঞ্চ, সন্ধেবেলা স্ন্যাক্স আর ডিনার। বাট এখানে একটা কথা আমি বলি, ব্রেকফাস্ট বলুন, লাঞ্চ বলুন, ডিনার বলুন, এদের কিন্তু সেম মেনু থাকে। মানে ডিনারে ওই ভাত বা রুটি, তার সাথে চিকেন, আর লাঞ্চে মাছ, ভাত, ডাল, সবজি এসব থাকে। ডিনার আর ব্রেকফাস্টে রসগোল্লাও দিচ্ছে, আর ব্রেকফাস্টে নয় লুচি নয় ব্রেড জ্যাম। এই হচ্ছে টোটাল ব্যাপার। মেনু খুব একটা চেঞ্জ হয় না, এরকমই থাকে। কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয়েছিল, আমাদের সাথে যারা এসেছিল তারা বলেছিল মাটন খাবে, তো আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে পারেন। আমরা আগে থেকে 2 দিন আগে ফোন করে বলে দিয়েছিলাম, 2 দিনই মাটন দিয়েছে। এবার সেটার জন্য এক্সট্রা কত লাগবে সেটা আমি জানি না, সেটা দেখতে হবে কাল যখন চেক আউট করবো। ওটা আমার মনে এক এক সময় এক এক রকম, বা আপনারা কতটা পরিমাণে খাবেন, কতজন আসছেন সেটার উপর ডিপেন্ড করবে। তো সেটা আলাদা, তো আপনারা যারা যদি চান তো কথা বলে নেবেন। তো যেটা বললাম 3500 পার হেড
পাহাড়ের দুদিনের খাওয়া থাকা নিয়ে, যদি আপনি বেসিক মেনুতে থাকেন। আর বারবিকিউটা আমি বলে দিলাম বোধহয় 650 টাকা পার কেজি চিকেন। আর ফিশেরটা জানি না, জেনারেলি কেউ ফিশের তো বারবিকিউ করবে না, চিকেনেরই করবে, আমি খাই না বলে তাই। আর যেমনি আমি পনির নেব 250 গ্রাম, আর ওদের 2 কেজি চিকেন থাকবে। তো এই হচ্ছে ডিটেলস। এখানে থাকতে আমার তো খুব ভালো লেগেছে, মানে যারা চান যে একদম এখানে নেটওয়ার্কও সেরকম পাওয়া যায় না, যে একদমই শহুরে লাইফের থেকে একটু দুদিনের জন্য ছুটি কাটাতে আসবো, একটু আনন্দ করতে আসবো, তাহলে আমার মনে হয় খুব ভালো, খুব শান্তিপূর্ণ জায়গা। অক্সিজেন রিসর্ট নামটাও সার্থক, কারণ সত্যিকারে ফ্রেশ অক্সিজেন পাওয়া যায়। আর সব থেকে যেটা থ্রিলিং হচ্ছে এই গভীর জঙ্গল, তার ভিউ টোটালি রাত্রিবেলা তো দারুণ লাগে, মানে একদম নেচার লাভার যারা, তাদের জন্য পারফেক্ট জায়গা আমি তো বলবো। আমার ভালো লেগেছে। বাট রুমের সার্ভিস একটু স্লো, আর রুম মানে দাম ওয়াইজও আমি বলবো যে বিশাল কিছু হাইফাই নয়, কিছু ফ্লজ রয়েছে, বাট খারাপ না। তো যাই হোক, এই হচ্ছে আমাদের বাঁকুড়া ট্রিপের, এটা 3rd ব্লগ ছিল, এখানেই শেষ করছি। বাঁকুড়া ট্রিপের আগের ব্লগগুলো যারা এখনো দেখেননি প্লিজ দেখে নেবেন, আর আমাদের চ্যানেলটাকেও প্লিজ সাবস্ক্রাইব করবেন যদি না করে থাকেন, কারণ বেড়াতে এসে আমরা ব্লগ করি, এবার আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে একটা মোটিভেশন পাই আমরা। আর বেল আইকনটাকেও প্রেস করতে ভুলবেন না। ইনস্টাগ্রামে আমি অনেক রিলস দিয়েছি, সেখান থেকে আমাকে ফলো করতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলেও কমেন্ট করে জানাবেন আর লাইকও করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সন্ধেবেলা আমাদের একই প্ল্যান বারবিকিউ, যেটা আপনাদের কালকে দেখিয়েছি, আর ডিনারও মোটামুটি একই থাকে, আর আগামীকাল আমরা ফিরেও যাচ্ছি। তাই আজকের মতো টাটা।